আসসালামু আলাইকুম দর্শক, আজকে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি একদম সহজলভ্য উপকরণে সহজ রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি ঠিক তেমনই। আজকের এই মজাদার নাস্তাটা আমি তৈরি করেছি আলু দিয়ে, সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, তবে সবগুলো উপকরণই কিন্তু একদম হাতের নাগালেই পাওয়া যায়। আজকের এই মজাদার আলুর নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি বড় কিন্তু ছিল না আলুগুলো। তারপরে যখন সেদ্ধ হয়ে গেল, খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর সাথে ব্যবহার করেছি 2টা ব্রেড দুটি মোটা সাইজের ছিল, আমি কুচি কুচি করে কেটে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ, একটু জিরার গুঁড়া ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। আর সাথে ব্যবহার করেছি আমি কাঁচামরিচ কুচি, আর ব্যবহার করেছি কিছু ধনিয়া পাতা কুচি। এই নাস্তাটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ কিন্তু আমি ব্যবহার করব না। তো এর সাথে বাইন্ডিংটা যাতে ভালো আসে, আমি এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি। আর হ্যাঁ, এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করেছি। আমি আস্ত জিরা ব্যবহার করেছি, যেটা আমি ভিডিওতে আনতে ভুলে গিয়েছি। তো এখন যেটি করব, আমি সবগুলো উপকরণ যেহেতু এখন নিয়ে ফেলেছি, সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে বেশ ডলে তারপরে মিশিয়ে নিতে হবে। আর এমনভাবে মেশাতে হবে যাতে ব্রেডের কোনো দানা দানা ভাব এর মধ্যে না থাকে। আর চেষ্টা করতে হবে কোনো রকম কোনো পানি ব্যবহার না করে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। পানি ব্যবহার করলে কিন্তু এটা অতিরিক্ত নরম হয়ে যাবে। তো আমার মেশানোটা হয়ে গিয়েছে। আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি প্রথমে 3টা ভাগ করে নিয়েছি। এখন আমি একটা কাঠের বোর্ডের উপরে একটা ভাগ ট্রান্সফার করে নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে জাস্ট হাত দিয়ে এরকম ডলে লম্বা করে নিব। আর এখানে কিন্তু কোনো বেলুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই শেপটা হাত দিয়ে কিন্তু দেয়া যাবে। হাত দিয়ে লম্বা করে নেওয়ার পরে আমি একটু চেপে একটু চ্যাপ্টা করে দিয়েছি। তো আমার এরকম করে চ্যাপ্টা একটা শেপের প্রয়োজন ছিল। এখন যেটি করব, আমি একটু জাস্ট সব দিক যাতে সমান থাকে একটু সমান করে দিয়েছি হাত দিয়ে। তারপরে আমি একটা চাকু দিয়ে এই মিশ্রণটাকে কেটে নিব। তো আমি আজকে যেভাবে কেটেছি, এটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে যে কোনো শেপে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। কেউ ত্রিকোণ আকারে তৈরি করতে পারেন, তবে আমি আজকে আয়তাকার করে তারপরে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আমি একদম সহজভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়ে সমুচার শেপে ত্রিকোণা করে কিন্তু এই নাস্তাটা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে চাইলে ফ্রোজেন করেও রাখা যায়, তবে যেহেতু আলু ব্যবহার করেছি ফ্রোজেন না করাই ভালো, কারণ আলু ফ্রোজেন করলে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি সবগুলো নাস্তাই আজকে ভেজে শেয়ার করব। আর হ্যাঁ, এই নাস্তাটা ভাজার পূর্বে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেল যাতে বেশ ভালো করে গরম হয়। নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। যখন তেলটা ভালো করে গরম হয়ে গেল, ওই পর্যায়ে আমি নাস্তাগুলোকে একটি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নাস্তাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দেওয়ার চেষ্টা করা যাবে না, কারণ আমি যেহেতু আলু ব্যবহার করেছি, এটি কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যখন একটু হবে তারপরে কিন্তু এই নাস্তাটাকে আলতো করে উল্টে দিতে হবে। তো আমি এভাবে আলতো করে উল্টে দিয়ে তারপরে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আর ততক্ষণই ভাজতে হবে যতক্ষণে না এই নাস্তার উপরে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাটাকে ভাজতে হবে, না অতিরিক্ত বেশি আছে না অতিরিক্ত অল্প আছে, কোনোটাতেই কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে তারপরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আজকের এই নাস্তাটা যদি ছোটরা খেয়ে থাকে, তাহলে কাঁচামরিচের যে পরিমাণ আমি ব্যবহার করেছি সেটা একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। আর বেশি ঝাল খেতে চাইলে এর সাথে কিন্তু একটু লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এটা যার যার রুচি অনুযায়ী কিন্তু ব্যবহার করা যাবে। তো আমি উল্টে পাল্টে তারপরে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাটা কিন্তু প্রথম ব্যাচের নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে। নাস্তার ভিতরে ইতিমধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো আমি নাস্তাগুলোকে তুলে নিব এবং একইভাবে আমার যতগুলো ডো ছিল সবগুলো দিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখুন কেমন হয়েছে। প্রত্যেকটা নাস্তা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে, ক্রিস্পিও হয়েছে।
আর এই নাস্তাটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে খুবই অল্প উপকরণে, সহজলভ্য উপকরণে যে কোনো সময় তৈরি করা যায়। তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই, আর বেলাবেলিরও কোনো ঝামেলা নেই, হাত দিয়েও তৈরি করে নেওয়া যায়। তো এই নাস্তাটা ছোট বড় সবার খেতে কিন্তু খুবই ভালো লাগবে এমন একটি নাস্তা। বিকেলের নাস্তা হিসেবে এটি অসাধারণ। আজকের এই সহজ আলু দিয়ে তৈরি নাস্তার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন। সবাই